পিএইচডি ফান্ডিং এর জন্য পার্সোনাল রিসার্চ ব্লগিং সাইটটি কতটুকু গুরুত্বপূর্ণ আমাদেরকে একটু আইডিয়া দেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। রাইটিং এক্সপার্ট রিসার্চ ফার্মের নতুন উদ্যোগ যেটা রিসার্চ ব্লগিং সাইট, এটা যারা পিএইচডি ফান্ডিং এর জন্য খুব বেশি ইন্টারেস্টেড বা চেষ্টা করছে দেশের বাইরে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? প্রথম স্টেপে কিন্তু রিসার্চ এবং পাবলিকেশন সেটা বাদ দিয়ে আপনি শুধুমাত্র যে রিসার্চ ব্লগিং করে ফান্ডিং পাবেন, বিষয়টা এরকম না। আপনাকে রিসার্চ পাবলিকেশন, রিসার্চ কনফারেন্স, রিসার্চের যে বিভিন্ন স্কিল, সফট স্কিল এবং হার্ড স্কিল, সেগুলো থাকতে হবে। পাশাপাশি আপনাকে প্রফেসরের কাছে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করতে হলে রিসার্চ ব্লগিং সাইটটা আমরা খুব জোর দিয়ে বলতেছি। সো রিসার্চ ব্লগিং সাইটটা হলো এরকম একটা পার্ট, আপনি প্রত্যেক দিন আপনি রিসার্চ সম্পর্কে লেখালেখি করছেন এবং সেই বিষয়গুলো আপনার ব্লগে একটা সাইটে আপনি পাবলিশ করছেন। এবং দেখা যাচ্ছে আমরা এখানে 100 আর্টিকেল থেকে শুরু করে প্রোফাইল বেজ আমরা 500 পর্যন্ত আর্টিকেল এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। আপনার একটা ব্লগ সাইট হবে স্পেশালি আপনার জন্য, এবং এই সাইটে আপনার পাবলিকেশনগুলো থাকবে ফার্স্টে, আপনার কনফারেন্স ওয়ার্কগুলো থাকবে, আপনার স্কলারশিপের আরও যে অ্যাওয়ার্ডগুলো আছে সেই অ্যাওয়ার্ডগুলো থাকবে, এবং আপনার প্রোফাইলে সিবির একটা পার্ট থাকবে, এবং আপনার ব্লগিংগুলো থাকবে। তাহলে সব কিছুই কিন্তু একটা প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। আপনি আপনার সিবিটা যখন প্রফেসরকে মেইল করবেন, সেখানে শুধু এই ব্লগের লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু প্রফেসর বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবে। সো এটা একটা ডিজিটাল প্রোফাইল বলা যেতে পারে। আপনার জন্যে এই প্রোফাইলটা করার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি নিয়মিত রিসার্চ ব্লগিং করতেছেন, রিসার্চ সম্পর্কে কাজ করতেছেন। আপনি একটা টপিক নিয়ে যদি কাজ করেন, ধরেন মেশিন লার্নিং বা এআই বা পাবলিক হেলথ বা ল, সেইগুলো নিয়ে আপনি লেখালেখি করতেছেন। এই আর্টিকেলগুলো খুব বড় হবে না, কিন্তু এগুলো 500 ওয়ার্ডের হবে, অন অ্যাভারেজ 500, 600 বা 700। সো এই ওয়ার্ডের লেখালেখি যখন আপনি করবেন, এগুলো আবার এরকম না আপনি এআই দিয়ে লিখে ফেলে এখানে আপলোড করে দিলেন। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল জার্নাল থেকে রিভিউ করে লিখতে হবে। এগুলো রিসার্চের একটি অংশ। সো আপনি যে ভাবছেন যে এগুলো আপনি এআই দিয়ে লিখলেন, কয়েকটা আর্টিকেল লিখে এখানে পাবলিশ করলেন, তাহলে তো এটা ওই মানে নীলক্ষেত টাইপের হয়ে গেল। এটা দিয়ে কিন্তু আপনি ফান্ডিং পাবেন, এটা বলা যায় না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে রিসার্চের রিভিউ করে, সিস্টেমেটিক রিভিউ হতে পারে, আপনার বিভিন্ন রিভিউ করে জার্নালগুলা, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে রিসার্চের একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে হবে, এবং সেটাই আপনি পাবলিককে বলতে পারেন যে এইটার উপরে এই গ্যাপ আছে, এই নিয়ে কাজ করা গেলে এই ধরনের বেনিফিট হতে পারে, একটা এক্সপ্লেনেশন। তখন এইটা বেনিফিটেড একটা আর্টিকেল হবে, এবং প্রফেসর দেখলে বুঝতে পারবে যে আপনার রিসার্চের ডেপথ কতটুকু। আপনার পাবলিকেশন থাকতেছে, আপনার কনফারেন্স থাকতেছে, আপনার যেটা থাকতেছে ফেলোশিপ থাকতেছে, আপনার রিসার্চের কোর্স থাকতেছে, এইগুলা সবারই থাকে। কিন্তু এই যে সাইট, রিসার্চের ব্লগিং সাইট, এইটা আপনি খুঁজলে দেখবেন প্রফেসরের কাছে যদি 10 জন মেইল করে, 10 জনের মধ্যে একজনেরও এই জিনিসটা থাকবে না, কারণ এইটার চর্চা এখনো শুরু হয়নি। সো বর্তমান ডিজিটাল যুগে আপনাকে এইদিকে ফোকাস করতে হবে। একটা ডিজিটাল প্রোফাইল আপনাকে রিসার্চের মেনটেন করতে হবে, যার মধ্যে আপনি প্রত্যেক পার্ট ইনক্লুড করতে পারবেন, সেটা পাবলিশ করতে পারবেন, সেখানে ভিউয়াররা সেটা পড়বে। এবং আরেকটা বেনিফিট হচ্ছে, আপনার এই যে আর্টিকেলগুলা অন্য সময় যদি কেউ, ধরেন আরো একজন মিস্টার এক্স বা ওয়াই রিসার্চ করতেছে, তার রিসার্চ করার সময় একটা ইনফরমেশন দরকার, সে গুগল সার্চ করে যদি আপনার এই ব্লগিং থেকে কোনো ইনফরমেশন পায়, সেটা যদি তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সে তার রিসার্চে সাইট করবে। তখন কিন্তু আপনার এই সাইটেশনে তার রিসার্চ পেপারে রেফারেন্সের লিঙ্ক হিসেবে আপনার ব্লগিং এর লিঙ্ক কিন্তু সেখানে থাকবে। সুতরাং আপনি যে ভাববেন এটা এআই দিয়ে তৈরি করে একটা সাইট তৈরি করবেন, এটা কিন্তু একবারেই না। এটাও কিন্তু রিসার্চ ওয়ার্ক করতে হবে এই আর্টিকেলগুলো, যাতে করে অন্যরা তাদের রিসার্চ ওয়ার্কে আপনার এটা সাইটেশনও করতে পারে। সেক্ষেত্রে আপনার এই ইয়ার ভ্যালু কিন্তু বেড়ে যাবে। তারপরে আরেকটা জিনিস যেটা থাকতে পারে, কেউ একটা বই লিখতেছে, সেখানে আপনার এই ব্লগিং থেকে একটা ইনফরমেশন সাইট করছে, কেউ কোনো বইয়ের একটা চ্যাপ্টারে, সেটাও আপনার রেফারেন্স হিসেবে দিতে পারবেন। সো এটার ভ্যালু কিন্তু অনেক অনেক বেশি। সো এই ইম্পর্টেন্স নিয়ে আরো কথা বলতে আমাদের অফিসে আসেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সরাসরি বসে ডিটেলসে আরো আলোচনা করবো। এগুলোর বেনিফিট 12টা বেনিফিট আছে। শুধুমাত্র যে পিএইচডি ফান্ডিং এর জন্য এটা কাজে লাগবে তা না, আপনি যখন পোস্ট ডক করবেন তখন এটা কাজে লাগবে, যখন প্রফেশনাল লাইফে যাবেন তখন এটা কাজে লাগবে। কোথায় কোথায় কিভাবে ইউজ করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো। থ্যাংক ইউ।